নমস্কার, আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি, সংবাদপাঠ, গল্পপাঠ এবং সঞ্চালনার ক্লাস মধুমতিতে, অর্থাৎ মধুমতির অনলাইন ক্লাসে। আজ আমি তোমাদের শেখাবো সঞ্চালনা। কোন বিষয়ের ওপর সঞ্চালনা শেখাবো আজ? তোমরা সকলেই জানো যে সামনে আসছে স্বাধীনতা দিবস। আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 15ই আগস্ট। আজ তাহলে আমি তোমাদের এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তোমরা কিভাবে সঞ্চালনা করবে তা শেখাবো। আর বেশি কথা না বলে সঞ্চালনা কিভাবে করবে চলো সেটা শুরু করা যাক। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়। নমস্কার, স্বাধীনতার ৭৭ বর্ষে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা সকলেই জানি যে 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ ভারতবর্ষ ব্রিটিশ রাজের শাসনমুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করে। দীর্ঘ 200 বছরেরও বেশি সময় শৃঙ্খলে আবদ্ধ থাকার পর স্বাধীনতা আপামর ভারতবাসীর মনে সেদিন যে আনন্দের প্লাবন বইয়ে দিয়েছিল তা আজ আমরা শুধু অনুভব করতে পারব। তবে এই ৭৮তম স্বাধীনতা দিবসে আমরা গর্বিত যে আমরা ভারতবাসী, আমরা এই দেশে জন্মেছি, যে দেশের সন্তানরা দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য হাসি মুখে ফাঁসির মঞ্চে প্রাণ বলি দিয়েছেন। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে। হ্যাঁ, আজ আমরা সেই সব মহান বিপ্লবীদের স্মরণ করব। প্রথমেই তাঁদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে আমরা শ্রদ্ধা জানাব। তাহলে এইভাবে তোমরা অনুষ্ঠান শুরু করতে পারো। আর তোমরা সকলেই জানো যে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান স্কুল কলেজ থেকে শুরু করে পাড়ায় পাড়ায় সর্বত্র পালিত হয়। তাই তুমি যেখানে অনুষ্ঠান করছো সে জায়গার কথা বলবে। আর অনুষ্ঠানের মাঝে মাঝে স্বাধীনতা দিবস সংক্রান্ত কিছু কথা অবশ্যই কিন্তু বলবে। 1947 সালের 15ই আগস্ট জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পর দিল্লির লালকেল্লার লাহোরি গেটের ওপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের সরকারি ও বেসরকারি ভবনগুলিতে জাতীয় পতাকা উত্তোলন একটি সাধারণ প্রথা। আজ এই প্রথা মেনেই আমাদের পাড়ার ক্লাব বেদুইনের পক্ষ থেকে এখন পতাকা উত্তোলন করা হবে। পতাকা উত্তোলন করবেন আমাদের পাড়ার বিশিষ্টজন ডাক্তার সুশোভন অধিকারী। ক্লাবের সদস্যরা ব্যান্ড এবং বিউগল বাজিয়ে ভারত মাতাকে সম্মান জানাচ্ছে। আপনারা জানেন যে আমাদের আজকের এই মহতী অনুষ্ঠান শুরু হয়েছে প্রভাত ফেরির মাধ্যমে। আমাদের পাড়ার ছেলেমেয়েরা নাচ গানের মাধ্যমে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছে। এখন তাদের লজেন্স, বিস্কুট এবং মিষ্টি বিতরণ করা হবে। এরপর রয়েছে কুচকাওয়াজ। কুচকাওয়াজের পরে আমাদের পর্বের অনুষ্ঠান শেষ করব। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে আমি দুটি পর্বে ভাগ করে তোমাদের শেখাচ্ছি। এটি হলো প্রথম পর্ব, অর্থাৎ সকালের অনুষ্ঠান। এর পরের পর্বে আমি তোমাদের শেখাবো সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান কিভাবে সঞ্চালনা করবে। তাহলে এইভাবে তোমরা স্বাধীনতা দিবসের সকালের অনুষ্ঠান সঞ্চালনা করতে পারো। আর তোমাদের নিজেদের ভাবনা এর মধ্যে মিশিয়ে সুন্দর একটা স্ক্রিপ্ট লিখে ফেলো। আর হ্যাঁ, এই যে সকালের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেও কিন্তু মঞ্চে বিশিষ্ট অতিথিরা থাকবেন। তাহলে তাদেরও কিন্তু বরণ করে নেওয়ার একটা পালা থাকবে, আর সেই সঙ্গে থাকবে তাদের বক্তব্য। তাই স্বাধীনতা দিবস উপলক্ষে তাদের কিন্তু তোমরা বলবে বক্তব্য রাখার জন্য। যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ থাকবেন তাদের বলবে ওই দিন সম্পর্কে তারা যেন তাদের মূল্যবান বক্তব্য রাখেন। ঠিক আছে? আর স্ক্রিপ্টটা বারে বারে পড়ো, তারপর আয়নার সামনে দাঁড়িয়ে বলা প্র্যাকটিস করো। প্রয়োজনে ভিডিও বানাও এবং দেখো যে তোমার বলা সাবলীল লাগছে কি না। এইভাবে যদি প্র্যাকটিস করতে পারো তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সঞ্চালক হিসেবে তোমার নাম ছড়িয়ে পড়বে। আর চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব
কমেন্ট করতে ভুলো না কিন্তু। আজ তবে এইটুকু থাক। টাটা।